হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুটকাম ব্লগস। আজকে আমরা দেখাবো ধর্মরাজ পুজো, যেটা আমাদের সিউড়ি মালিপাড়ায় হয়। তবে এই পুজোর সম্পূর্ণ ভিডিও করেছে ওম, তাই জন্যে কিন্তু আজকে পুরো ভিডিওটা ওই কিন্তু বর্ণনা করতে পারবে, কেন পুরো ভিডিও ও করেছে। তাহলে আসুন আমরা ওমের কাছে চলে যাই। তো সবার প্রথমে আমাদের পাড়ার ধর্মরাজ দেবকে দেখাচ্ছি। তো আমরা চলে আসলাম আমাদের বাবার জায়গায়। তো দেখুন, ধর্মরাজ দেবের দর্শন করুন। প্রতিবার এইটা হয়, এই পুজোটা হয়। তো এখানে দেখছেন যে অনেক ঢাকি কাকুরা আছে। এমনিতে সত্যি বলতে এই পুজোতে প্রতিবার 106খানা ঢাকি আসে, মানে আসবেই। কিন্তু এইবার সেটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে 150টা ঢাকিতে। তো এই যে বাবা ধর্মরাজকে একটু ভালো করে দেখালাম। এইরকম পুজো দেওয়া হয়, প্রতিবারই ঘোড়া দিয়ে পুজো দেওয়া হয়। তো আমাদেরকে এবার আমাদের গৌতম দাদু আমাদেরকে নিয়ে যাবেন সং সাজাতে, মানে সং সাজাতে তো নয়, মানে সংগুলো দেখাতে। তো এখানকার সব সং তাঁতিপাড়া থেকে আসে, ঠিক আছে। তো আমরা সংগুলোকে দেখাবো। তো আমরা এবার সঙের ঘরে ঢুকলাম। তো এইটা হলো সঙের ঘর। এখানে মা কালী আছে। এখানে ডাকাত দল হবে। তারপরে এখানে কঙ্গাল কাকু আছে আমাদের। তো কঙ্গাল কাকু আমার সঙ্গে কথাও বলছিল যে এবার সং সাজবে কিনা। তো সত্যি বলতে আমার এবার পরীক্ষা, ঠিক আছে। তো সেই কারণে আমি এবার সং সাজতে পারবো না, এই কথাটাই বললাম। তো এখানে দেখুন এখন মেকআপ চলছে। রাক্ষস কাকু আবার আমার দিকে ভয়ানক ভাবে তাকাচ্ছে, আমার ভয় লেগে গেল সত্যি বলতে, ঠিক আছে। তো এখানে মেকআপ চলছে, ঠিক আছে। এগুলো কিন্তু কোনোটাই আসল নয়, এগুলো সব মেকআপ। তো আমরা এবার চললাম আবার কোথায় না, এবার শুরু হলো ঢাকের লড়াই। মানে আস্তে আস্তে ঢাকি কাকুরা বেরোতে শুরু করলো এবং এক লাইনে দাঁড়ালো এবং ঢাকের লড়াই শুরু হলো এইভাবেই। তো দেখুন, আনন্দ নিন এই ঢাকের লড়াইয়ে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেখা করছি ভিডিওর শেষে।
এবার ঢাকের লড়াই চলছে, তার সঙ্গে আস্তে আস্তে সংও বেরোচ্ছে। যেমন কি আমাদের কঙ্কাল কাকু এখন বেরিয়ে পড়েছেন, এরকমই অনেক সংও বেরোবে এবং সারা সিউড়ি শহর পরিক্রমা করবে। সেই পরিক্রমার পর শেষে আবার যখন সন্ধে হয়ে যাবে, তখন সেই নগর পরিক্রমা শেষ করে আবার তিনি মন্দিরে স্থাপন হয়ে যাবে। তো দেখছেন এবার সং আসছে, এখন বিকেল নাগাদ 5:30 বাজছে। তো এখন সং আসছে, ঠিক আছে। এই যে একটা বাচ্চা কৃষ্ণপুত্র শিখেছে। তারপরে একেবারে শেষে সন্ধ্যেবেলায় ঠাকুর সহকারে শ্রী শ্রী ধর্মরাজ বাবার রথ আনা হলো এবং মন্দিরে স্থাপন করা হলো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।